নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ব্রেকিং নিউজ। ধর্মেন্দ্র প্রধান ভারতবর্ষের শিক্ষামন্ত্রী, তিনি ইস্তফা দিলেন এবং চাপের মুখে পড়ে ইস্তফা, তেমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল। এবং ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে যে কথাটা বলেছেন যে ছাত্রছাত্রীদের এই যে দাবি, সেটাকে মেনে নিলাম আমি, কারণ ছাত্রছাত্রীদের মধ্যে কোথাও গিয়ে কিন্তু অসন্তোষ তৈরি হয়েছে এবং সেটা আমি চাই না। কোথাও গিয়ে কিন্তু সম্পূর্ণ যে সময়টা আমরা গুনছিলাম, কাউন্টডাউন চলছিল, কয়েক ঘন্টা বাকি আছে নরেন্দ্র মোদীর হাতে, আজ দুপুর 2টোর সময় কিন্তু ইস্তফা দেওয়ার কথা জানানো হবে, তেমন ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে কালকে জেপি নাড্ডা জানিয়েছিলেন। একদিন আমরা সময় চেয়ে নিচ্ছি, 24টা ঘন্টা আমরা সময় চেয়ে নিচ্ছি, তেমন জানানো হয়েছিল। এবং গতকালই দুটো দাবি মেনে নেওয়া হয়েছিল। দুটো দাবির মধ্যে 1 কোটি টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে সমস্ত সুইসাইড যারা করেছে এই নিট পেপার লিক ইস্যুটা হওয়ার পরবর্তী সময়। এবং তার সঙ্গে আরেকটা দাবি মেনে নেওয়া হয়েছিল যে যাদেরকে ডিটেইন করা হয়েছে, যাদের নামে কেস দেওয়া হয়েছে, তাদেরকে কোনোভাবেই কিন্তু ধরে রাখা হবে না, তাদের সমস্ত কেস উইথড্র করে নেওয়া হবে। তো সেখান থেকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, 3 নম্বর দাবি এবং প্রথম যেটা ছাত্র আন্দোলনের দাবি ছিল, সেটাও কিন্তু মেনে নিতে বাধ্য হলো কেন্দ্রীয় সরকার। 12 বছরে প্রথমবার ইস্তফা হলো কোন মন্ত্রীর, এবং যেটা কিন্তু ছাত্র আন্দোলনের দাবির বিনিময় হলো, ছাত্রদের টিয়ার গ্যাস খাওয়ার বিনিময় হলো, ছাত্রদের প্যালেট গান খাওয়ার বিনিময় হলো, ছাত্রদের লাঠিচার্জ তার বিনিময় হলো। এবং অসংখ্য হাজার হাজার ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছিল। সারা দেশ জুড়ে সেই আন্দোলন আরো তীব্র হচ্ছিল। তার মুখে নতি স্বীকার করতে হলো নরেন্দ্র মোদীকে। অর্থাৎ 2015 সালে নরেন্দ্র মোদী সরকার আসার পর রাজনাথ সিং যে কথাটা বলেছিলেন, এটা ইউপিএ সরকার নয় যে কথায় কথায় ইস্তফা হয়ে যাবে, সেটা কিন্তু আর সঠিক রইল না। এখানে কিন্তু সরাসরি আজকে কোথাও গিয়ে একটা অন্য ধরনের ছবি, এবং অবশ্যই আজকের যে ছবিটা, তার পরবর্তীতে কিন্তু সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। ককরোচ জনতা পার্টি তাদের যে আন্দোলন তারা তুলে নিচ্ছে, সেই রকম খবর উঠে আসছে। এবং অবশ্যই মূল যে দাবিটা তাদের ছিল, ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে, অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। তার থাকার সময়, তিনি শিক্ষামন্ত্রী থাকার সময় 2024 সালে 2026 সালে একই পেপার কি করে লিক হলো, সেই অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে এবং তাকে ইস্তফা দিতে হবে তারপর থেকে। সেই জায়গাটা আজকে কিন্তু সরাসরি হলো। এবং সোনাম ওয়াংচুক, যিনি 28 দিন একদম সরাসরি এই আন্দোলনের সঙ্গে ক্রমাগত যুক্ত রয়েছেন, ফিজিক্যালি তিনি হাঙ্গার স্ট্রাইক করেছিলেন, সেই সোনাম ওয়াংচুক এর পরবর্তীতে একদম সরাসরি কয়েক মিনিট আগে একটা পোস্ট করেন, এবং সেখানে কিন্তু ভিক্টরি অফ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের জয়। 26 দিন অনশন করেছিলেন। 26 দিন অনশন করার পরবর্তীতে তাকে প্রাথমিকভাবে তুলে নিয়ে যাওয়া হয়। 19 দিনের মাথায় একদম অনশন মঞ্চ থেকে পুলিশ চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় সাফদারজং হসপিটাল। সেখান থেকে তিনি একদম রাগারাগি করে বেরিয়ে আসেন। তারপর মান্দানা হসপিটালে থাকেন। তারপরে সেই সামগ্রিক সময় আমরা দেখতে পাই 25তম দিনের দিন কিন্তু জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং গিয়ে তাকে স্যুপ খাইয়ে তার অনশন ভাঙান। এবং তখন থেকেই কোথাও গিয়ে কথা চলছিল, এবারে কিন্তু সরাসরি ছাত্রছাত্রীদের ওপর আর লাঠি চার্জ করে নরেন্দ্র মোদী কোথাও চুপ করাতে পারবেন না। কারণ এই ছাত্রছাত্রীদের আন্দোলন, সেটা শুধু ককরোচ জনতা পার্টির আন্দোলন নয়, সেটা শুধুমাত্র বামপন্থীদের বা দক্ষিণপন্থীদের অর্থাৎ কংগ্রেসের আন্দোলন নয়। এই আন্দোলন সম্পূর্ণভাবেই কিন্তু এখন মানুষের আন্দোলন, মানুষের দাবি। এবং কোথাও গিয়ে জেন জি রাস্তায় নেমেছিল, যেটা কিন্তু বারংবার ভয় পাচ্ছিল কেন্দ্রীয় সরকার। এবং সবাই বলছিলেন যে ধর্মেন্দ্র প্রধান যদি ইস্তফা দেয়, তাতে তো মোদী সরকারের কোথাও গিয়ে পিছিয়ে যাওয়ার জায়গা নেই, তাতে মোদী সরকার বরঞ্চ তাদের গ্রহণযোগ্যতা বাড়বে, তারা পরবর্তী ভোটে প্রচার করতে পারবে যে এটা জনগণের কথা শুনে চলে সেরকম সরকার। তো সেখান থেকেই সোনাম ওয়াংচুক, যিনি 26 দিন অনশন করে এই আন্দোলনকে অন্য একটা পর্যায়ে নিয়ে গেছিলেন, তিনি যা লিখছেন, ইটস আ ভিক্টরি অফ ডেমোক্রেসি, ডিরেক্ট ডেমোক্রেসি স্ট্রেট ফ্রম দ্য স্ট্রিটস, অর্থাৎ রাস্তার থেকে একদম সরাসরি গণতন্ত্র ছিনিয়ে আনলাম আমরা। তারপর তিনি লিখছেন, ইটস আ ভিক্টরি অফ পিস, পেশেন্স এন্ড পারসিভিয়ারেন্স, অর্থাৎ ধৈর্য ধরে আমরা যে লড়াই করেছি, শান্তিপূর্ণভাবে আমরা যে লড়াই করেছি, তার একটা জয় কোথাও গিয়ে আজকে আমরা পেলাম। কংগ্রাচুলেশন সিজেপি, কংগ্রাচুলেশন ককরোচ জনতা পার্টিকে তিনি জানাচ্ছেন, জেন জি অফ দ্য নেশন এন্ড থ্যাংক ইউ অল সিটিজেন ফর শেডিং ফিয়ার and the fear of fear and rising up from every corner of the nation from accountability নাও টু রিফর্মস। অর্থাৎ আমরা অ্যাকাউন্টেবিলিটি তাকে করাতে পারলাম ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা করানোর মাধ্যমে। সরকার কোথাও অ্যাকাউন্টেবল হলেন, কিন্তু সেই জায়গা থেকে এবার রিফর্ম করতে হবে, সম্পূর্ণ বিষয়টা বদলাতে হবে। সেই সময়টা এসেছে এবং সম্পূর্ণ বিষয় নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস নেত্রী, মুখ খুলেছেন। যে প্রিয়াঙ্কা গান্ধী এই সামগ্রিক বিষয়টা নিয়ে আমরা দেখতে পেয়েছিলাম প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে গিয়ে পর্যন্ত বসেছিলেন। প্রিয়াঙ্কা গান্ধী অ্যারেস্টেড হয়েছিলেন, সেই প্রিয়াঙ্কা গান্ধী মুখ খুলেছেন। তিনি বলছেন যে এটা গণতন্ত্রের জয়। ছাত্র যুবরা দেখিয়ে দিল কোথাও গিয়ে যে সরকার
সরকারকেও মাথা নোয়াতে হতে পারে, সরকারকেও কখনো সরকারকে এই ছাত্রদের কথা শুনতে হতে পারে, জনগণের কথা শুনতে হতে পারে। Many reasons. But the main reason is that I believe today, the 25th of July 2026, is the day that the people of our country have started claiming their country back from those who have tried to destroy the constitution, from those who have tried everything to oppress and suppress the voice of our people. I believe that this is a victory for the youth of India. I am so proud of each one of them who has gone and stood there. They have done it exactly in the way that Mahatma Gandhi taught us. They have done it non-violently. Pellet guns were fired at them, tear gas was fired at them, they were beaten with lathis, they had injuries, serious injuries, but they did not bend. The government had to bend to their will, and that is a lesson for every ruler of this country from now to forever. You have to listen to the will of the people. In this country, this is a democracy. The will of the people is paramount. There is nothing above it. No human being, no single leader, no dictator, no force can stop the will of the Indian people. Today this has been proved by our students, by our young people. And they have stood there regardless, everywhere, not just in Delhi, across India. They have not cared about any political party, anybody who is trying to make politics out of it, anything. They have not cared. They have stood for what they believed was right. They have fought for what they believed was right. And this is their victory. I give them my compliments. We in the Congress party have tried our best to support them in the strongest way possible. Rahul Gandhi ji has been talking about this issue of paper leaks and exams for a long time. For a long time. I think it's been over 2 or 3 years that he's been raising this issue. So I think that I want to compliment him as well, because he has raised this issue and he has got the rest of us in the party, the NSUI, the Youth Congress, to not only support the students but to create a movement all across the country for the rights of students, for the reform of our education system. এবং কোথাও গিয়ে সম্পূর্ণ কিন্তু আজকে মোদী সরকার যেভাবে একটা পর একটা পদক্ষেপ এগিয়ে এলো, প্রথমে নরেন্দ্র মোদী রাত 12টার সময় ভিডিও বার্তা শেয়ার করলেন, তারপরের দিন আবার ভিডিও বার্তা শেয়ার করলেন, তারপরে কনস্টিটিউশন ক্লাবে এসে তিনি বৈঠক করলেন। কোথাও গিয়ে বোঝা যাচ্ছিল যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতে চলেছেন, সেই জায়গাটা তৈরি হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সারপ্রাইজ কি উঠে আসছে আমরা জানতাম না। এখন নতি স্বীকার করলো মোদী সরকার। মোদী সরকার এই মুহূর্তে ছাত্রদের সম্পূর্ণ দাবি মেনে নিল। 3টে দাবি ছিল ককরোচ জনতা পার্টির, যে ককরোচ জনতা পার্টিকে প্রথম থেকে সন্ত্রাসবাদীদের বি টিম বলা হয়েছিল, জর্জ সরোজ গ্যাং এর সঙ্গে যুক্ত বলা হয়েছিল, পাকিস্তানিদের কখনো ফান্ডেড বলা হয়েছিল, চায়নার ফান্ডেড বলা হয়েছিল, সেই ককরোচ জনতা পার্টি তাদের আন্দোলনের সামগ্রিকটা মিলিয়ে 3টে দাবি 3টেই মেনে নিল সরকার। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। আপনারা সামগ্রিকটা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।